إن الحمد لله فأعوذ بالله من الشيطان الرجيم فاصدع بما تؤمر। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি উপমহাদেশের বরেণ্য মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহিমাহুল্লাহুর জীবন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের উপমহাদেশে অনেক কিংবদন্তি মহান ব্যক্তিত্ব চলে গেছেন, যাদের জীবন আমাদের জন্য আমলের ক্ষেত্রে আদর্শ নমুনা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেক নবীদের আলোচনা করেছেন, এজন্য যে নবীগণ আমাদের জন্য আমলের ক্ষেত্রে নমুনা আদর্শ। তদ্রূপ আমাদের অতীতে অনেক মহামনীষীগণ চলে গেছেন, যারা আমাদের জন্য আমলের ক্ষেত্রে আদর্শ নমুনা। তো সেই মহান ব্যক্তিত্বের মধ্যে একজন মুফতি আজমে হিন্দ মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ, যিনি বিজ্ঞ আলেম, ফকিহ, মুহাদ্দিস, কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, মুত্তাকি, ফরেজগার, আত্মসম্পন্ন ব্যক্তিত্ব, বুধ সম্পন্ন ব্যক্তিত্ব, মুজাহিদ, মর্দে মুজাহিদ, অতুলনীয় মেধার অধিকারী এবং আমাদের আস্থাভাজন এক মহান ব্যক্তিত্ব ছিলেন। সেই মহান ব্যক্তি 1875 ইংরেজিতে শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি প্রাথমিক শিক্ষা এই শাহজাহানপুরেই মাদ্রাসা ইজাজিয়াতে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর মাধ্যমিক শিক্ষা শাহী মুরাদাবাদে গিয়ে মাধ্যমিক শিক্ষা জ্ঞান অর্জন করেন। অতঃপর উচ্চ জ্ঞান অর্জন করার জন্য মাদরে ইলমি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং 1313 হিজরিতে দারুল উলুমের শিক্ষা সমাপন করেন। অতঃপর উলুমে হাদিসের দারুল উলুম দেওবন্দে উলুমে হাদিসের জ্ঞান অর্জন করেন। হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহ সম্পর্কে বলেছেন যে আমার আগের বৎসরে ফারিক ছিলেন মুফতি কিফায়াতুল্লাহ এবং এর আগের বৎসর অর্থাৎ 2 বছর আগে ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহু তাআলা আনহু। 1814তে আনোয়ার শাহ কাশ্মীরি, 1815তে মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী এবং 1816তে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ ফারিক হন। মাদানী রহমতুল্লাহ বলেন, সেই সময় দারুল উলুম দেওবন্দের একটি কিতাব মীর জাহিদ একটি কিতাব ছিল, খুব কঠিন একটি কিতাব। সেই কিতাবের মধ্যে যখন পরীক্ষা দিলাম, মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহ খুব সংক্ষিপ্তভাবে পরীক্ষা দিলেন। 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখিয়ে তিনি যে নম্বর পাইলেন, আমি 5 থেকে 6 পৃষ্ঠা লেখে সমান নম্বর পাইলাম। উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দিকে কারণ জিজ্ঞাসা করলাম, তখন আমার উস্তাদ বলেছিলেন যে তুমি 5-6 পৃষ্ঠায় বিশদভাবে যা লিখেছ, মুফতি কিফায়াতুল্লাহ 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে তা সংক্ষিপ্ত আকারে তাই লিখে ফেলেছে, এজন্য উভয়ের নম্বর সমান। প্রিয় দর্শকবৃন্দ, এই যে মহামানব মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ছোট্ট একটি রিসালা তালিমুল ইসলাম
যা মাদ্রাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। এজন্য শিশু কিশোর সবাই এই মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহকে চিনে। তিনি আজীবন পর্যন্ত দারুল উলুম দেওবন্দের শুরা এবং রুকুন সদস্য, শুরার গুরুত্বপূর্ণ তিনি সদস্য ছিলেন। তিনি তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে আদর্শে লালিত পালিত তিনি হন এবং তার আদর্শকে তিনি লালন করতেন। মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ মাল্টার জেলে ছিলেন, তখন উপমহাদেশের রাজনীতি প্ল্যাটফর্ম পাল্টে গেল। সশস্ত্র যুদ্ধ ছেড়ে এখন নতুন একটি সিস্টেম আসলো, যে রাজনৈতিকভাবে ইংরেজি বিতরণের সিস্টেম পাল্টে গেল। তখন মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ মাল্টার জেলে মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে 1919 ইংরেজিতে জমিয়তে উলামায়ে হিন্দ গঠন করেন এবং নিজে প্রতিষ্ঠাতা হওয়ার পরেও ইহার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব তিনি নেন। তার জেহানের মধ্যে ছিল, আমার উস্তাদ যদি কখনো ফিরে আসেন, আমার উস্তাদি জমিয়তে উলামায়ে হিন্দের হবেন সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি তিনি। যখন উস্তাদ মাল্টার জেল থেকে ফিরে আসলেন, তখন দিল্লিতে জমিয়ত কনফারেন্স, সেই জমিয়ত কনফারেন্সে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নির্বাচিত করা হয়। প্রায় 5.5 মাসের ভিতরে তিনি যখন মারা গেলেন, মরার পরে প্রায় 20 বছর পর্যন্ত জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ। যখন গুরুত্বপূর্ণ কোনো মানুষ, বিশেষ করে কংগ্রেস সহ নেতৃস্থানীয় কোনো মানুষ শেখুল হিন্দ রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাতের জন্য আসতেন, তখন শেখুল হিন্দ বলতেন, আমার মুফতি কিফায়াতুল্লাহকে আহ্বান করো। মুফতি কিফায়াতুল্লাহর মাধ্যমেই বড় বড় রাজনীতিবিদদের সাথে আলাপ হইত। একবার একজনে প্রশ্ন করে ফেলল শেখুল হিন্দ রাহিমাহুল্লাহকে, যে আপনি এত গুরুত্ব দেন রাজনীতির ব্যাপারে মুফতি কিফায়াতুল্লাহকে, অথচ তিনি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। উনি তো মাল্টার জেলে আবদ্ধ হন নাই, জুলুম নির্যাতন ভোগ করেন নাই, তাহলে আপনি কেন তাকে এত মূল্যায়ন করেন? তখন কি চমৎকার জবাব দিলে হুসেন আহমদ শেখুল হিন্দ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমার মুফতি কিফায়াতুল্লাহ উনি রাজনৈতিক আদর্শবান, অন্যকে আদর্শ মানবেন কেন? তিনি হচ্ছেন অন্য মানুষের জন্য আদর্শ। রাজনীতির ক্ষেত্রে তিনি হচ্ছেন অন্য মানুষের জন্য আদর্শ। বর্ণিত আছে, যখন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ জীবন সাহিত্যে এসে পৌঁছিলেন, তখন মরার সময় তিনি উপদেশ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন যে আমার ভক্ত মুরিদেরা, তোমরা দুই ব্যক্তিকে কখনো ছাড়বে না, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, হাবিবুর রহমান উসমানী, এই দুই ব্যক্তিকে তোমরা ছাড়বে না, ওদের আদর্শ তোমরা গ্রহণ করবে। প্রিয় দর্শকবৃন্দ, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতির দায়িত্ব ওই সময় করেছেন যে সময় এই ইংরেজ লাল কুত্তার বাহিনীদের আক্রোশের শিকার হয়েছে উলামায়ে কেরাম। এজন্য অনেকবার তিনি জেলেও গিয়েছেন, বারবার তিনি কারা নির্যাতন ভোগ করেছেন। এরপরে তাদের রক্তচক্ষুকে আগ্রাসনকে অপেক্ষা করে তিনি তার নীতির উপর অটল অবিচল ছিলেন এবং উপমহাদেশের মানুষকে মুক্তি করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। প্রিয় দর্শকবৃন্দ, সেই সময় মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহর সময়ে কাদিয়ানি ফিতনা মাথাচাড়া দিয়ে উঠল। তখন মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ সেই কাদিয়ানিদের বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলনের সাথে সাথে কলম দ্বারাও যুদ্ধ করেছিলেন। তিনি আল বুরহান নামক একটি বই লিখেছিলেন, যা আওয়ামের জন্য খুব উপকারী ছিল।
কলম যুদ্ধ করেছিলেন এই কাদিয়ানি ফিতনার বিরুদ্ধে। তিনি অত্যন্ত বসিরত সম্পন্ন ছিলেন। মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ তার জীবনের প্রায় 60 বছর পর্যন্ত উলুমে হাদিস, উলুমে তফসির এগুলা পড়িয়েছেন এবং পড়াইয়েছেন। ফিকহ কানুন ইসলামিয়া, ইসলামের মধ্যে তিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তার ফতোয়া, তার লিখিত ফতোয়া, ফতোয়ায়ে কিফায়াতুল মুফতি, ফতোয়ায়ে কিফায়াতুল মুফতি প্রায় 6 খণ্ডের মধ্যে লিখিত। সেই ফতোয়ার কিতাব আজ উপমহাদেশের মানুষের মুফতিদের জন্য পাতে সেই ফতোয়ার কিতাব। মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী প্রায় 18 বছর জীবনের 18 বছর ব্যয় করে একটি তাফসির লিখেছেন, তাফসিরের কিতাব লিখেছেন, তাফসির লিখেছেন যা কাশফুর রহমান। প্রায় 6 খণ্ডের কাশফুর রহমান একটি কিতাব লিখেছেন 18 বছর ব্যয় করে, এবং তা এত গ্রহণযোগ্য হয়েছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সেই তাফসিরকে সত্যায়ন করেছেন। কারি তৈয়ব রহিমাহুল্লাহ, মুফতি এজাজ আদব, শেখুল আদব এজাজ আলী রহিমাহুল্লাহ ওরা সেই কিতাবের, এবং জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সেই কিতাবের সত্যায়ন করেছেন। চমৎকার ইনি তফসিরের ক্ষেত্রে জাতিকে চমৎকার একটি কাশফুর রহমান, চমৎকার একটি তফসিরকে উপহার দিয়েছেন। মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহ রাজনীতির ময়দানে জমিয়ত উলামা হিন্দ আমাদেরকে উপহার দিয়েছেন। কাদিয়ানির বিরুদ্ধে আর বুরহান মাঠে ময়দানে যুদ্ধ ছাড়াও আর বুরহান বই লেখা আমাদেরকে অন্তরে গুণী আজীবন থাকবেন। ফতোয়ার ক্ষেত্রে ফতোয়ায়ে কিফায়াতুল মুফতি লেখে তিনি আমাদের আদর্শ, মুফতিদের জন্য আদর্শ। তফসিরের ক্ষেত্রে তফসির কাশফুর রহমান লেখে তিনি মুফাসসিরিন কেরামদের জন্য আদর্শ। এই মহান ব্যক্তি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির আদর্শ তার আজীবন লালন করতেন। উনি কত বড় আলেম ছিলেন, তার শাগরিদ আহমদ শহীদ দেহলভী রহিমাহুল্লাহ আলাইহির জীবন দেখলে বোঝা, তার ছাত্রের জীবন দেখলে বোঝা যায় উনি কত বড় আলিম ছিলেন। যখন তিনি ইন্তেকাল করলেন তখন 13ই ডিসেম্বর 1952 ইংরেজিতে তিনি যখন ইন্তেকাল করলেন, তখন ইন্তেকাল করার পর প্রায় 100 লক্ষ থেকে বেশি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছিল। তার প্রিয় শাগরিদ আহমদ শহীদ দেহলভী রহিমাহুল্লাহ জানাজার ইমামতি করেন এবং তাকে কবরে রাখার জন্য কবরেই নেমেছিলেন শেখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ এবং শেখুল আদব এজাজ আলী রহিমাহুল্লাহ কবরের মধ্যে নেমেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, এই মহান ব্যক্তি সম্পর্কে হয়তো আমাদের অনেকেই অজ্ঞাত, অনেকে জানি না। উনি রাজনৈতিক ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ, তাফসিরের ক্ষেত্রে আদর্শ, উনি তাফসিরের ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ, উনি ফতোয়ার ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। কাদিয়ানি ফিতনার বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করতে তিনি আমাদের জন্য আদর্শ। তাই উপমহাদেশের সর্বমহলের উলামায়ে কেরামদেরকে এই মহান ব্যক্তির জীবন আদর্শকে ফলো করে তদনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। পরিশেষে দোয়া করি আল্লাহ পাক এই মহান ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার ফয়জিয়াব দ্বারা আমাদেরকে ফয়জিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।